হায় হায়, তুমি রোদের মধ্যে আইছো কি লিগা? রোদের মধ্যে আইছি মানে? আমার রোদ লাগলো, তোমার কি রোদ লাগে নাই? আরে বাবা রে, আমার তো কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে গা। কিন্তু বউ, তুমি রোদে আইছো কি লিগা? তোমার তো শরীর ভালো না। আমি কেন আসছি জানো না তুমি? তুমি না বলছো আজকে তুমি ছুটি নিবা, ছুটি নাও নাই? ছুটি চাইছিলাম, মালিক কইছে ছুটি হইব না, ভাটায় মেলা কাম, কয়েকজন লেবারও আহে নাই, এই লেগে ছুটি দিব না। তুমি বাসায় যাও গা, ছুটি দিব না। ওগো, এটা তুমি কোন কথা কও? আজকে ছুটি তো নেওয়াই লাগবে তোমার। আব্বা আম্মা বাড়িতে আসবে, তুমি জানো না, বাজার সজাই করা লাগবে। আর একটা দিনেরও তো ব্যাপার, তুমি একটু মালিকরে কও। আর তুমি না কইলা আমি আইলে, আমি যদি মালিকরে কই তাহলে ছুটি দিবে। আচ্ছা ঠিক আছে, শোনো, মালিক আসুক, আমি তার মালিকরে কমু, ওনার থেকে আমি ছুটি নিয়ে দেবো, ঠিক আছে? মালিক আইলে আমি মালিকের কাছে অনুরোধ করুম যেন তোমার ছুটি দেয়। উফ, এই লেলিন স্যার খুব গরম পড়তেছে। এত রোদ কে আজকে? স্যার ইয়ে করো, ওই যে ছাতাটা নিয়ে আসো। ছাতাটা স্যার ভুলে গেছিলাম স্যার। ভুলে গেছো মানে? তুমি জানো না আমি এখন বাটায় আসবো, গরম লাগবে, আমার মাথার উপরে ছাতা ধরবা। আচ্ছা চলো। আর ইয়া কি ব্যাপার, ইটগুলো এখনো নাইনি? ওই যে করিম সাহেব তো এগুলো অর্ডার করছিল। স্যার গাড়ি আইতেছে। এখন আহে নাই? আসতেছে স্যার। আজকে নিব তো না? আজকে নিব স্যার। এই জায়গাটা ফাঁকা করতে হইব, নতুন ইট ঢুকবে, বুঝছো? বলছি স্যার। আচ্ছা চলো। উফ উফ, প্রচুর। কি ব্যাপার, এগুলো এখানে কেন এইভাবে সিত্তিসান হয়ে আছে? স্যার মানে আজকে লেবার আজকে দুই একটা আসতে দেরি করতেছে স্যার। আরে দেখি এইটা উঠাও তো। এগুলো এইভাবে পড়ে আছে কে? এগুলো, এটা কয় নাম্বার ইট? স্যার এটা পিকি দিচ্ছে স্যার। ক্রিকেট না? এটা শোনো, কত ভালো হয়েছে না? লোকজন সবকিছু ঠিক করে রাখবা, হ্যাঁ? এগুলো যেন এইভাবে পড়ে না থাকে, এটা বিশ্রী দেখা যায়, খারাপ দেখা যায়। জি স্যার। ইয়ে করো, ওই যে আমার ম্যাডামকে একটু কল দাও তো, প্রচন্ড গরম পড়তেছে। উফ, সহ্য হচ্ছে না আমার। স্যার হ্যালো, হ্যাঁ যান। হ্যাঁ হ্যাঁ, আমি বাটায় আছি, বাসায় এসে খাবো। আরে আর বলো না, আজকে প্রচন্ড গরম পড়তেছে। তুমি এক কাজ করো তো, ওই যে রুমের এসিটা চালু করে রাখো। হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি, আগে আগে একটু রুমটা ঠান্ডা হোক। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না বান্না করে নাও, আমি আসতেছি। স্যার চলো। একটা কথা বলতাম স্যার। কথা বলবি? কি কথা বলবি বল। ওই যে আপনি ম্যাডামরে বললেন না যে খুব গরম পড়ছে, তো স্যার এই রোদ, ঠাটা পড়া রোদ প্রতিদিনই পড়ে স্যার। যদি একটু আপনি শ্রমিকদের একটু রেস্টের ব্যবস্থা করে দেন স্যার, খুব ভালো হতো স্যার। কি তুই কি বললি? মানে প্রতিদিন রোদ পড়ে, শ্রমিকের উপরে তোর মায়া লাগিয়ে গেছে না? এই শ্রমিকদের যদি আমি রেস্ট করার সময় দেই, তাহলে আমার কাজগুলো করবে কে? হ্যাঁ, কাজগুলো করবে কে? আর গরম তো আমার গায়ে লাগতেছে, আমি তো প্রতিদিন এইভাবে বাইরে আসি না, এজন্য আমার কাছে বেশি গরম মনে হইতেছে। আর এটা কিসের গরম? হ্যাঁ, এটা কোনো গরম না। আর ওই যে তুমি শ্রমিকদের কথা বললা না, জি স্যার। তাদের শরীরে গরম লাগে, তাদের রেস্ট প্রয়োজন। শোন, ওদের শরীরে কোনো গরম লাগে না, যত ঠাড়া ভাঙা রোদ পড়ুক ওদের শরীরে কোনো হিট লাগে না, কারণ ওদের শরীরের চামড়া হলো গন্ডারের চামড়া। তুই ওদের জন্য আমার কাছে সুপারিশ করা লাগবে না। চল সামনে চল, সবসময় পাকনামি করে। বউ থাক, মালিকের দ্বারে আর কয়ে লাভ নাই। দেখছো মালিক কি কয়, তুমি গেলে হুদাই ছোট হইবা, যাওয়ার দরকার নেই। আরে তুমি থামো তো, আমি একবার কয়ে দেখি না। মালিক, মালিক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কি বলবো বলো। মালিক, ওই যে কইতেছিলাম কি, আমার স্বামী, ওরে একটু আজকের দিনটা ছুটি দেন না মালিক, খুব উপকার হবো। এই কি বললা তুমি? তোমার স্বামীর ছুটি লাগবে? মানে একদিনের জন্য তোমার স্বামীকে আমি ছুটি দিব? এই তুমি কি দেখছো আমার বাটাটা কত বড়? এমনিতে শ্রমিক আসে না, এর মধ্যে আসছে আমার স্বামীর ছুটি লাগবে। হ্যাঁ, বললেই ছুটি হয়ে যাবে। এই শোন, তোর স্বামীকে যদি আমি ছুটি দেই, তাহলে এখানে কাজগুলো করবে কে? আমি করব নাকি তোর বাপ এসে করবে? কোনো ছুটি টুটি দেওয়া যাবে না। এই কাজ কর। লেলিন চলো। বউ, তোরে কইছিলাম না মালিকে ছুটি দিব না? আমি জানি তুমি হুদাই খালি এর কাছে ছোট হইতে গেলা। তুমি ঠিকই কইছো, ওরা আসলে পাষাণ,
গরিবের দুঃখ কষ্ট বুঝে না। দেখছো তোমাগো মালিক মাসে একবার ভাটায় আসে, আসার সাথে ওনার গায়ে রোদ লাগছে, উনি তাই সহ্য করতে পারলো না। ওনার বউরানি ফোন দিয়ে কইলো, বউ তুমি এসিটা অন করে রাখো, আমি আইয়া ঠান্ডা হমু। আর তোমাগো এই যে তুমি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি কাজ করো, তোমারও তো রোদ লাগে, তোমার কি ঠান্ডা হওয়া লাগে না? মালিক গো কি তারা বুঝবো না? বউরে, আমগো ঠান্ডা হওয়া লাগে, আমগো কষ্ট লাগে, বহুত কষ্ট লাগে। কি করতাম ক? পেটে খায়, ঘরে 2টা বাচ্চা, তুই আসুস, তোকে মুখের দিকে দেখলে হাজার কষ্ট আমার হজম করতে হয়। তুই জানিস বউ, এই মাঝে মাঝে মনে হয় কি রোদের তাপে আমি মরে যাবো, আমি স্ট্রোক করবো, কিন্তু পারি না একটু ঠান্ডায় গিয়ে বইতে। মালিক না আইলে ম্যানেজার আহে, ম্যানেজার না আইলে মালিক আহে। এই দেখ সব জায়গায় সিসি লাগাই দিছে, একটু যদি কোনো জায়গায় বই না তবে লাগে মালিক ম্যানেজারে কয়। আর এই ম্যানেজারটা এত খারাপ, আইয়া মা বাপ তুইলা গালি দেয়। আল্লাহ আঙ্গ দুনিয়ায় পাঠাইছে, এত গরিব করে পাঠাইলো কে? আমগো কি একটু ভালোভাবে থাকার ব্যবস্থা করে দিতে পারে নাই? আচ্ছা গরিব যখন বানাইছি, একটা ভালো মালিকের কাছে আমার কাজ দিতে পারে নাই। তুই দেখলি না মালিক একটু ভাটাই আইছে, এর গরম লাগছে, 1 ঘন্টা আগে বউরে কয় রুমের মধ্যে এসিটা সাইরা রাখো, রুমটা একটু ঠান্ডা হোক। তার শরীরে গরম লাগে, আমগো গরম লাগে না। তুমি কান্না করিও না। শোনো, তুমি এই জায়গার কাজ বাদ দিয়ে অন্য জায়গায় কাজের ব্যবস্থা করো। যদি তা না পাও, আমি প্রয়োজনে কিস্তি তুলবো, কিস্তি তুলে তোমারে ভ্যান কিনে দেবো, তুমি ভ্যান চালাইবা। চলো। বউরে, আমিও খুব চেষ্টা করি এই জায়গার কাজ বাদ দিয়া অন্য কোনো জায়গায় কাজ খুঁজতে, পারি না। তুই কি ভুলে গেছিস বউ? ওই যে তোর পেটে পাথর হয়েছিল, অপারেশনের সময় মালিকের থেকে অ্যাডভান্স দিয়েছিলাম 1 লক্ষ টাকা। ওই টাকাটা শোধ দেওয়া লাগবো না? ওই টাকা যদি শোধ না দেয়, মালিক যে খারাপ, 1 লাখের বিনিময়ে 5 লাখ বানাই দিব। টাকাটা শোধ দিতে পারলে এই কাজ ছাইড়ে দিব। কিন্তু তুই জানিস বউ, আমার কি মনে হয় এই 1 লাখ টাকা দেনা শোধ হইতে হইতে আমি বোধহয় মরে যাবো রে। এইসব কি কও? হ, এত কষ্ট আর সহ্য হয় না। আল্লাহ 30টা দিন ভোর 6টায় আসি, সন্ধ্যা 6টায় যাই, 12 ঘন্টায় রোদের মধ্যে কি ডিউটি করা যায়? যদি বৃষ্টি আসে, এত খারাপ মালিক, ম্যানেজার এত খারাপ, ঝড় তুফান আসলেও একটু যায় বইতে দেয় না। কত মানুষ ছাটা পরে মরে যাইতেছে। আমি যদি মরে যাই তবে কি হইব? আমার পোলা মাইয়া দুটার কি হইব? আল্লাহ কি একবার আমগো দিকে মুখ ফিরে চাইবো না? আমরা কি গরিব মানুষ শুধু কষ্ট করে যাবো? ওদিকে কষ্ট করে যাবো। ওগো, তুমি কান্না কইরো না, তুমি কান্না করলে যে আমার কষ্ট লাগে, তুমি কান্না কইরো না। বউ, তুই বাড়িতে জাগা, পোলা মাইয়া দুটো একলা একলা আছে। আর ওই মালিক যদি দেখে আমি এনে খাড়াই খাড়াই তোর লগে গল্প করতেছি, তাহলে দেখবি আজকে হাজিরা কাটটা রাখবো। তুই জাগা। হ, আমি তো জামুই। শোনো না, আমি কই কি, তুমি একটু বসো, একটু রেস্ট করো, আমি তোমার বদলে একটু কাজ কইরা দেই। আসো আসো। না রে বউ, তুই কইছস এতেই আমি খুশি। তোর কাম করা লাগবো না। এই দেহে যতক্ষণ প্যারান আছে, আমার শরীরে যতক্ষণ 1 ফোঁটা রক্ত আছে, আমার জীবনে যা হয় হোক, তোকে কোনো কষ্ট করতে দিব না। তুই যা, বাড়তে যাইয়া পোলা মাইয়া গোক দেখা। আমি কাম কইরা যত দ্রুত সম্ভব আমু যাবো। যা যা, সাবধানে থাইকো। হ্যাঁ যা। আরে যা পাগলি, পাগলিটা আমার খুব ভালোবাসি। কি করতাম, কিছু কি করার আছে? গরিব হইয়া দুনিয়ায় আইছি, কাম না করলে কি মালিক টাকা দিব? টাকাটা শোধ হোক, ভ্যান চালামু, রিক্সা চালামু, তবু ওই মালিকের কাম করবো না।